আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খুব সুন্দর একটা ভিউ ক্যাচ করে ফেললাম আলহামদুলিল্লাহ। সকাল থেকে নিয়ে ভালোই সূর্য আছে আলহামদুলিল্লাহ। 2টা দিন যাবত ভালোই ড্রাই দেখা যাচ্ছে, অনেকটা ক্লিন আপ হয়ে গেছে। এইরকমই চলতেছে আলহামদুলিল্লাহ আর লাস্ট ফিউ ডেজ ধরে। এবছর নভেম্বরে আমরা এরকম একটা বৃষ্টি পেলাম, মনে হচ্ছে যে সামারের বৃষ্টি, যেটা আর কি আপনাকে আমরা কি বলি মৌসুম রেইন আর কি। তো সেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। নাইস অ্যান্ড ওম টু, ইটস নট ব্যাড আলহামদুলিল্লাহ। গাছ মাঝে মাঝে যখন একটু রোদ, মানে আপনার হাইস্ট মনে হয় 4 পর্যন্ত গিয়েছিল, এর নিচে নামে না। 2 হয়ে গেলে আপনার মানে 2 হয়ে গেলে আমাদের এখানে ফ্রোজেন কন্ডিশনটা দেখা যায়, তবে সব সময় না। দেখতেই পাচ্ছেন পাতাগুলো একটুই হয়ে গেলেও গাছগুলো কিন্তু এখনও বেঁচে আছে, সবগুলো গাছ বেঁচে আছে। অ্যান্ড সবচেয়ে মজার কথা হলো আমার বেগুন এখনও আছে আলহামদুলিল্লাহ। এগুলো তো আর খাওয়ার মতো না, ওই যে একটা হয়েছে। অ্যান্ড দেন ওইটার মধ্যে আমি দেখলাম একটা ভালো, মোটামুটি ভালো গুড সাইজ হয়েছে, যদিও খাওয়ার মতো না, বাট পুরোটাই তো হয়েছে আপনার ইসের পরে, এই ঠান্ডা পড়ার পরে, কারণ এই গাছে কিন্তু হচ্ছিল না। মরিচ আমি এখনও নেই, এই মরিচগুলো ঝাল না একেবারেই। তো এই তো আলহামদুলিল্লাহ, ইটস নট ব্যাড। এগুলো তো আপনার ঠান্ডার মধ্যেও শীতের মধ্যেও বেঁচে থাকে বলতে কি, এরা বেঁচে থাকে বাট কোনো পাতা টাতা গ্রিন থাকে না আলহামদুলিল্লাহ। সবাই আশা করি ভালোই আছেন। দেখেন আলহামদুলিল্লাহ এর মধ্যেও অনেক ফুল টুল বের হয়ে যেগুলো হচ্ছিলো সেগুলোও বড় হয়েছে। আমি কিন্তু সব একদম পার্মানেন্ট নিয়েও গেছিলাম, তারপরেও এখনও বেশ কিছু আছে যেগুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরকম আল্লাহ যখন কাউকে দুনিয়াতে আনতে চায় বা রাখতে চায়, সেভাবে কীভাবে যেন আল্লাহ রেখেই দেয় আলহামদুলিল্লাহ। সকল ক্ষেত্রে আমি দেখলাম যেটা দুনিয়াতে আসে আর যে যাবে খুব সিম্পলভাবেই চলে যায়। সবাইকে খুব বেশি কিছু বলার নাই আলহামদুলিল্লাহ। প্রচুর ঠান্ডা, আর আমরা সামান্য কিছু গার্ডেনিং শুরু করে দিয়েছি এখন, মোস্টলি আমাদের ক্লিনিংয়ের কাজ। বাট আনটিল সব যদি মরে না যায় ভালো করে, যেমন ধরেন এই যে গাছগুলো কিন্তু এখনও গ্রিন আছে, সো তার মানে কি লাইফ, পাতাগুলো টিকে থাকতে পারতেছে না। আমার এখানে অনেকগুলো ছোটো ছোটো গাছ হয়েছিল, ওগুলো বোধহয় মরে গেছে, আমি জানি না। আমি সবগুলোতে রাবিশ জমা করতেছি যে সার হিসেবে। এই তো আলহামদুলিল্লাহ এখানেও মরিচ আছে, সবগুলোতে আমি সার, প্রচুর ডিম বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে আমি রেগুলার বেস 2টা করে ডিম দিচ্ছি, বিকজ দিস ইজ দ্য এজ, সবচেয়ে বেস্ট এজ। আমি বাচ্চাদেরকে নিয়ে একটু এই বিষয়টাতে কথা বলবো। আমরা দেখি যে বাচ্চারা যখন বড় হয়, খুব কিছু বাবা মার এটা একটা ধারণা হয়ে যায় যে বিকজ অফ আমরা খাটো, আমাদের বাচ্চাগুলো খাটো হবে। জেনেটিক্যালি সামটাইমস ইটস হ্যাপেন, বাট আমি এরকমও দেখেছি বাবা মার শর্ট, বাট স্টিল তার সন্তানরা অনেক লম্বা হয়েছে। না, এটা কী হয়, যখন আমরা বাচ্চারা বড় হতে থাকে তখন আমাদের প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। যেসব বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো বাড়তেছে না, ওই সময় ডেফিনেটলি ডাক্তারের সাথে কথা বলে আপনারা প্রোটিনটাকে বাড়িয়ে দিবেন আলহামদুলিল্লাহ। আমি সবসময় এই জিনিসটা খেয়াল করেছি ছোটোবেলা থেকেই। আমি আমার বাচ্চারা যখন আমি ওদেরকে প্রোটিনটাকে রাইট পরিমাণ বলেন, ইব্রাহিমের ক্ষেত্রে তো মনে করেন যখন ছোট ছিল তখনও নর্মালি খিচুড়ি, বাট যখন একটু 3.5 বছর, 2.5 বছর, 3 বছর হয়েছে তখন থেকে সে প্রচুর পরিমাণে চিকেন, এবং সেগুলো কিন্তু আমি নর্মালি বাইরে থেকেই না, আমরা কিন্তু চিকেন নাগেট টাকেট এগুলো আমরা ওদেরকে দেই। বাট হয়তো আপনার লাঞ্চে, বিকজ অফ লাঞ্চে আমরা যদি যে কোনো খাবার তৈরি করে দিই না কেন, ওগুলো খুবই ঠান্ডা হয়ে যায় এবং একদম খাওয়ার যোগ্য থাকে না, ঠান্ডার দেশ তো। তো আমার টার্গেট সবসময় থাকে যেন ওরা খেতে পারে এমন কিছু, ডেফিনেটলি আমার অনুপস্থিতিও খাবে, এবং খুব বেশি গরম না হলেও যেন খেতে পারে। তো ওই ধরনের খাবারগুলো আমি নর্মালি দেওয়ার চেষ্টা করি। আর বাসায় আমি মেক শিওর করি ওদের প্রোটিন, তারপরে আপনার ডেফিনেটলি ব্যানানা, আপনার তারপরে সামটাইমস আপেলস, এই যে আপনার এইগুলো, যে জিনিসগুলো ওদের শারীরিকভাবে মানসিকভাবে বাড়ার জন্য যেটা দরকার সেটা পাবে, সেটা স্পেশালি আমি বলবো গ্রোথের জন্য প্রোটিনটা অনেক বেশি হেল্পফুল। স্পেশালি মেয়ে বলেন আর ছেলে বলেন, তাদের সবারই জন্য একদম আপনি ধরেন 8 থেকে শুরু করে নিয়ে আপনি প্রতিদিন রেগুলার বেসে ওদেরকে 2টা করে ডিম দিতে পারেন, পাশাপাশি চিকেনটা রাখতে পারেন, খুব সুন্দর করে রান্না করে দিলে বাচ্চারা খেয়ে নেবে। রেগুলার প্রতিদিন আপনাকে প্রোটিনে রাখতে হবে। পাশাপাশি আপনার আরও আছে চিজ, যেটা মালিহা চিকেন অত বেশি না, ডিমও আগে খেত না, তো আবার চিজটা খেয়ে নিত আলহামদুলিল্লাহ। তো ওর জন্য আমি যেই চিজটা কিনতে পাওয়া যায় আলাদা করে, সেটা আমি কিনে নিয়ে আসতাম আলহামদুলিল্লাহ।
বার্গারের সাথে ওকে মাঝে মাঝে, বাট ও আবার কী হয়েছে, ওই যে বললাম মিটের প্রতি ওর বেশি খুব একটা আগ্রহ নেই। আজকাল আমি ওকে 2টা করে ডিম দিচ্ছি, বিকজ সে 12 হয়ে যাচ্ছে। ওর হাইটটা নিয়ে আমি লিটল বিট ওয়ারি। সে যদিও অনেক টাইম আছে, বাট স্টিল আমি, ইব্রাহিম যেহেতু খুব বেশি বেড়ে গেছে, এবং আহমেদও ভালোই আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে গ্রোথ। সেই তুলনায় মালিহা ছোটোবেলা থেকেই ও খুব কম খেয়েছে, আর ভেজিটেবলের প্রতি ওর বেশি আগ্রহ দেখা গেছে। তো সেই জন্য আলহামদুলিল্লাহ 2টা করে ডিম দিচ্ছি, পাশাপাশি দুধটা রেগুলার বেজ রাত্রে দিচ্ছি। আপনার 1 কাপ করে দুধ দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের কাপ তো বেশ বড় আলহামদুলিল্লাহ। সো বাচ্চাদের গ্রোথের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। যেসব বাচ্চারা, মানে অনেকেই, আমি কারোর সাথে এই বিষয়ে কথা বলেছি, যে তাদের বাচ্চাকে আমি একদম ছোট দেখছিলাম, দেখার পরে আমি তাদেরকে বলেছি তখন বলছে আমরা তো সবাই খাটো, আমাদের ফ্যামিলির সবাই খাটো, আমাদের বাচ্চা, মানে সে হয়তো মাইন্ডে নিয়ে বলছে, ভাবে যে আমি তাকে হয়তো ছোটো করার জন্য বলছি বা কিছু একটা। আসলে কথা বললেই না আজকাল হার্ড হয়ে যায়, মানুষের সাথে বুঝতে চায় না যে আসলে কেন বলতেছি। আমরা অভিজ্ঞতা আমাদের আছে, আমাদের 3টা বাচ্চা আমরা পালতেছি। সো ডেফিনেটলি আমার মা আমার থেকে বেশি জানবেন, বিকজ সে আমাদেরকে বড় করেছে। যার 10টা বাচ্চা, সে আমার থেকে আরও বেশি জানবে। তো কারোর কথা না নিতে পারে না কেউ আজকাল। সো দিস ইজ দ্য রিজন আমি মানে এই ক্ষেত্রে এইভাবে বলছি যে আচ্ছা বাচ্চাটা খুব বেশি ছোটো দেখা যাচ্ছে, ওকে কি ঠিক মতো প্রোটিন দিচ্ছে কিনা। সে চট করে লাভ দিয়ে উঠেই মানে সে আমার থেকে বেশি জানে, এরকম একটা মানে বোঝানোর চেষ্টা করলো। দ্য গুড ফর হার, বা এনিবডি যারা এরকম বলে আর কি। বাট কথা হলো গিয়ে কি, আপনাদেরকে বুঝতে হবে যে মানুষের সব কথায় কেউ কেউ অবশ্যই আপনার খোঁচা মেরে বলে, তো সেটা তার ব্যাডনেস দেখা যাবে। যদি কেউ খারাপভাবে কোনো কথা কাউকে বলে, তো সেটা কার ব্যাডনেস দেখা যাচ্ছে, যে বলতেছে, যাকে বলতেছে তার তো না। তো আমরা কী হই সেটা বুঝতেই চাই না, মানতেই চাই না। আমাদের একদম টলারেন্স লেভেল সো লো হয়ে যাচ্ছে দিনে দিনে। সো এই হলো অবস্থা। বাচ্চাদেরকে ডেফিনেটলি প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। যেসব স্পেশালি যখন ওই যে বললাম ওই মহিলার মতো আপনি যদি বলেন যে আমাদের সবাই, যখন দেখবেন আপনাদের সবাই খাটো, তখন আরও বেশি টেনশন নিতে হবে আমাদেরকে, যে ওকে বাচ্চাকে একটু এক্সারসাইজ করাইতে হবে, ফাইন্ড আউট করতে হবে কোন এক্সারসাইজ যে আমাদের মাসেলগুলো, আমাদের বডি যে স্ট্রেসফুল, যেগুলো মানে স্ট্রেস করে বডিকে, ওই রকম আপনার ইগুলো দিতে হবে। এবং পাশাপাশি প্রতিদিন 2টা করে ডিম দিতে হবে। বাচ্চা যখন আপনার 7-8 বছর হয়ে যাবে, 2টা ডিম খাইলে কিছু হয় না আলহামদুলিল্লাহ। ডিমের যতগুলো খারাপ জিনিসগুলো নিয়ে কথাবার্তা আগে হইতো, এগুলো নিয়ে সব আপনার সায়েন্টিস্টরা এগুলো প্রুফ করছে যে ডিমের মধ্যে কোনো রকম খারাপ কিছু নাই আলহামদুলিল্লাহ। সো তার মানে এই না আপনি একদিনে 10টা ডিম খেয়ে ফেলবেন। আমি জানতে পারতেছি যে কিছু কিছু মানুষ আছে একদম খেয়ে না খেয়ে 10-12টা ডিম। টু মাচ, দুনিয়াতে কোনো জিনিসই টু মাচ ভালো না, না ব্যবহারের ক্ষেত্রে বলেন কোনো একমাত্র টু মাচ কী ভালো জানেন? টু মাচ হলো গিয়ে আপনি ইবাদত করবেন, সেটা ভালো, অনেক ইবাদত করবেন, সেইটা হলো গিয়ে, সেটাতে কোনো নিষেধাজ্ঞা নেই। সেইটাই হলো একমাত্র আপনার লাইফে সবচেয়ে ভালো জিনিস, যেটা আপনি টু মাচ করলে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। যত করবেন ইবাদত তত আপনার নিয়ামত আলহামদুলিল্লাহ। আশা করি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। আমাদের জীবনের আসল যে লক্ষ্যটা, আসল যে উদ্দেশ্যটা, ওটাকে ফাইন্ড আউট করে নিব ইনশাআল্লাহ। চিন্তা করতে হবে সব জিনিস। বাংলাদেশে থেকে আপনার পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি দেখেছি বড় যে আপনার হলিউড তারকা যারা আছে, এরা সবাই ইমিডিয়েটলি, আমি শুনলাম আয়রন ম্যান, আপনারা চিনবেন হয়তো, আমি তার নাম নিয়ে আমি বলেছি আগে, আপনাকে আমি মনে রাখতে পারি না। সো উনি আলহামদুলিল্লাহ উনি মুসলমান হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। সো এটা দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে আসলে আমরা যত বড়ই হয়ে না যে যাই না কেন, যখন আমরা চিন্তা করবো আসলে আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি, আমরা আসলে কিসের জন্য আসছি, আসলে কিসের পিছে ঘুরতেছি, আসলে মানে এই যখন সহি প্রশ্নের মধ্যে আমরা পড়ে যাব, তখন আমাদেরকে আমাদের আল্লাহর কাছে মাথা নত করেই ফেলতে হবে। তো ওই সহি যেই কোশ্চেনগুলো, ওগুলো নিয়ে আমরা একটু ভাবি। আমাদের সহি যে আমাদের যে উদ্দেশ্যগুলো, আমাদের লক্ষ্যগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। দুনিয়ার পিছে দৌড়াইলে তো হবে না, খালি টাকা কামানোর পিছে ঘুরে আসল উদ্দেশ্যটা কি? সন্তানকে ঘরে ফেলে রেখে টাকা শুধু কামাবো, টাকা। আর এইসব দেশে তো আপনার আরও বেশি সমস্যা। আর বাংলাদেশ তো এখন ওভার স্মার্ট হয়ে গেছে, মানে আমাদের দেশের থেকে ওভার স্মার্ট হয়ে গেছে। আর আজকাল যেটা আমি একটা দেখি খুবই দুঃখজনক, যেটা মানে আপনি কাউকে রান্না করতে বলবেন আর গালি দিবেন, সেম হয়ে গেছে পরিস্থিতি আর কি। রান্না করা যাবে না, এবং এটা নিয়ে তারা খুব প্রাউড যে তারা রান্না করতে পারে না, তাদেরকে বাইরে থেকে অর্ডার করে খাইতে হবে। তো মনে করেন এগুলো তো সবার আগে মরবে। ক্যান্সার থেকে নিয়ে শুরু করে যত রকমের খারাপ জিনিস আছে সব হবে এদেরকে। সো জানি না, ছেলেপেলে বিয়ে করানোর সময় আমাদেরকে যে কত মাথার মধ্যে টেনশন নিতে হবে। যদিও খুবই ইচ্ছা আমার খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো বাচ্চাদেরকে, বাট এই পাল্লায় পড়ে গেলে যে টেনশন করতে করতে যে আপনি আসলে পাবেন কোথায় আপনি এগুলো। ছেলে বিয়ে করাবেন তো মেয়েটা রান্না করতে পারবে না, এইটা যদি দেখেন, এইগুলোরে কি ঘরে আনতে ইচ্ছে করবে বলেন? আজকে আপনি আসেন, কালকে নাই,
কিন্তু এগুলোরও তো থাকবে, তো এগুলোরও তো মানে ডিস্ট্রয় করে ফেলবে আপনার সন্তানের লাইফ। সো এই জন্যই আমার এনকারেজ করা সবাইকে, প্লিজ বাচ্চাদেরকে কাজ শেখান। আমরাই নষ্ট করে ফেলতেছি আমাদের বাচ্চাদেরকে। মানে বিশ্বাস করবে না, দারোয়ান থেকে নিয়ে শুরু করিয়ে দারোয়ান, পিয়ন, এদের মুখেও শুনতে হয় যে ও আমার মেয়ে তো স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, আসছে, খাইতে বসছে আইসাই। মানে একজন দারোয়ান সে কি মনে করে তার মেয়েটা কোথায় যাবে? তার মেয়ে শিক্ষাটা তো সবার জন্য এখন নেসেসারি। শিক্ষিত হওয়ার মানেই না যে আমি রান্না শিখবো না, শিক্ষিত মানে না যে আমি কাজ শিখবো না। কারণ শিক্ষার সাথে সেটার সাথে কোনো কানেকশন নেই। আপনাকে কাজ শিখতে হবে, যে কোনো ধরনের কাজ। আপনি যত কাজ জানবেন, যত ভাষা জানবেন, যত, আমার ছেলে মেয়েদেরকে সেদিন আমি বলতেছি অ্যাট দ্য মোমেন্ট আমি ওদেরকে আরবি শেখাচ্ছি, বাংলা শেখাচ্ছি এবং ইংলিশ তো আসেই। কারণ আমি ওদেরকে শিখাই অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ পার্সন, তুমি যত ভাষা জানবা ইট ইস ইউর ক্রেডিট। সো আলহামদুলিল্লাহ দে ক্যাচিং আপ কুইকলি, বিকজ এখন তো বড় হয়েছে। আমি সেদিন ওকে যখন লিখতে দিলাম সরয়া, তখন আমার কাছে মনে হলো খুব দ্রুত লিখে ফেলতেছে। তো মার সাথে আমি বলছিলাম, মা এত তাড়াতাড়ি কীভাবে লিখে ফেললো ওরা, বিকজ আমরা তো অনেক হার্ড হইতো। তখন আমার কাছে মনে হলো যে আসলে আমরা যখন লিখেছি তখন তো আমরা মাত্র শুরু করেছি, আমাদের হাতে খড়ি হয়েছে, ওদের হাতে খড়িতে হয়ে গেছে, ওরা তো লিখে ফেলছে, ওরা তো এখন বেশ বড়। সো যে কোনো জিনিস যেমন আমরা এখন দেখে লিখে ফেলতে পারি কুইকলি, অন্য ভাষা হলেও দেখে লিখেই ফেলতে পারবো। সো সার্টেনলি আসলে তখনই মানে মনে হলো আর কি যে আসলে এটা তো ওদের জন্য অত হার্ড হওয়ার কথা না। সো আলহামদুলিল্লাহ আমাদেরকে এগুলো বুঝতে হবে, ছেলেমেয়েদেরকে রান্না থেকে শুরু করে নিয়ে যে আমাদের লাইফ স্টাইলে যে কাজগুলো জরুরি সেগুলোর জন্য আমরা শিখে ফেলি, কারণ এটা ইম্পর্টেন্ট। এটা কোনো বড়াইয়ের বিষয় না যে আমার মেয়ে এটা জানে না, আমার ছেলে এটা জানে না, এটা কোনো বড়াইয়ের বিষয় না। তো আলহামদুলিল্লাহ আমরা তো চেষ্টা করব আমাদের তরফ থেকে 100% দেওয়ার। আমি সবাইকে আমি এটা রিকোয়েস্ট করবো যারা আমাদের দেখেন, প্লিজ মেয়েদেরকে শিখান যে সংসার করাটা সবার, এটা আমাদের ধর্ম, এটা আমাদের ইবাদত। অ্যান্ড ছেলেদেরকেও শিখাইতে হবে ডেফিনেটলি। আবার মেয়েদের দায়িত্বটা অনেক বেশি, আমরা পিছনে বসে আমাদের অনেক দায়িত্ব। একটা মেয়ে একটা সমাজকে তৈরি করতে পারে, আর একটা ছেলে শুধু টাকা কামাই করবে। তো এইটুকুই মোস্টলি ওদের। অ্যান্ড ইসলামও বলে আপনাকে একটা মেয়ে সব দেখবে, স্বামীর কাজ হলো তার ভরণ পোষণ করে তাকে সকল কিছু মানে আপনার ফাইন্যান্সিয়ালি সে এটা টেক কেয়ার করবে। দ্যাট ইজ একটা ম্যানের দায়িত্ব। তার মানে এই না যে সে তার ওয়াইফকে হেল্প করবে না, ডেফিনেটলি করবে যখন সে সময়। বাট তার মানে এই না যে আমরা আবার তাকে প্রেশার দিয়ে করাবো যে ওকে এটা তোমাকে করতেই হবে। না, প্রত্যেকটাই হবে সমঝোতা সৌন্দর্যের মাধ্যমে। তার একজন হাজব্যান্ড যখন দেখবে তার ওয়াইফ খুব কষ্ট পাচ্ছে, কাজ করতেছে, তার মধ্যে সে একটু ফ্রি আছে, সে হেল্প করে দিল, নাথিং রং উইথ দ্যাট। বাট যদি ওয়াইফ সারাক্ষণ ডাকতে থাকে, আমি দেখেছি মানে এগুলো তো সব আপনার লাইফস্টাইল আমরা দেখিয়ে ফেলি, মানে প্রতিটা ছোট থেকে ছোট কাজের জন্য ডাকাডাকি হচ্ছে, মানে নাম ধরে ডাকতেছে, আসো এটা করে দাও, এটা করে। ইভেন ক্যাবিনেটটা পর্যন্ত খুলে যে মশলাটা বের করবে সেটার জন্য হাজব্যান্ড কাজ করতেছে, সেখান থেকে ডেকে এনে আয়না মানে মশলাটা বের করাইলো আর কি। সো এগুলোও দেখছি আর কি। সো আমরা আসলে কত কিছু দেখছি, এগুলো দেখলে না ভয় লাগে যে আসলে আমরা কোথায় নিয়ে আসলাম আমাদের বাচ্চাদেরকে। সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই মিলে, আমি রিকোয়েস্ট করবো সবাইকে, প্লিজ বাচ্চাদেরকে একটু রান্নাবান্না শিখাবেন, কাজকর্ম শিখাবেন, ভালোবাসবে। ভালোবাসার তো কোনো কমই নেই। কালকে আমার ছোটো ছেলেটা আজকাল খুব বেশি আমার বড় ছেলেটাকে ফলো করে। কিসের জন্য? বিকজ বড় ছেলেটা আজকাল আলহামদুলিল্লাহ, যে বললাম 10 বছরেও পড়ছে, পরে থেকে আলহামদুলিল্লাহ খুব ম্যাচুরিটি চলে আসছে। সে খুব হেল্প করার চেষ্টা করে মাকে, বাবাকে, সব কাজে এটা ওটা মুভ করানোর ক্ষেত্রে দৌড়ে গিয়ে বাবাকে হেল্প করবে সে। অ্যান্ড দেন যখন স্কুলে যাই আমি, তখন সে দুটোটা ব্যাগ ক্যারি করে, নিয়ে ব্যাগে ঢুকায়, স্কুলের মানে গাড়িতে ঢুকায়, তারপরে সব কিছু রেডি করে সুন্দর করে যায় বসে, সব কিছু সঙ্গে আমাকে হেল্প করে আপনার কোড পড়তে। তো সেগুলো দেখে সেও করতে চায়। তো ইয়েস্টারডে সে ইব্রাহিম আরবি যে 5টা ওয়ার্ড আমি লিখতে দিয়েছি, তো ইব্রাহিম কুইকলি শেষ করে ফেলেছে। এটা তার হ্যান্ডেল হয়নি, বিকজ সে সবসময় সবার আগে পড়া শেষ করে ফেলে। আজকে ইব্রাহিম শেষ করে ফেলছে, এটা তার মানে সহ্য হয় না। অলরেডি ইব্রাহিম সব কিছুতে মাকে ইমপ্রেস করে ফেলতেছে। সো রাত্রে যখন আমার সাথে শুইতে গেল, মানে ঠিক এভাবেই বাচ্চাদেরকে বুঝাইতে হবে আমাদেরকে। আমি তখন ওদের দুজনকে আমার দুই পাশে নিয়ে দোয়া পড়াচ্ছিলাম, আর তখন বলতেছিলাম যে অ্যাজ এ পার্সন আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসি। এখানে ভালোবাসার ক্ষেত্রে কোনো কমতি নেই, তোমাকে বেশি তোমাকে কম এরকম কিছু না। এবং এটা তোমাদের কাজের উপরেও ডিপেন্ড করবে না, তোমাদের কোনো কিছু দিয়ে যে আমাকে ইমপ্রেস করে আমাকে সেটা পরিবর্তন করবা, সেটাও পরিবর্তন হবে না। বাট যখন তুমি একটা অন্যায় করবা,
তো আমি যখন তোমাকে বকা দিব সেটা হলো গিয়ে সেই তোমার যে অন্যায়টা করেছো ওইটার জন্য আমি তোমাকে বকা দিচ্ছি, নট অ্যাজ এ তুমি আমার সান, তুমি আমার ছেলে সেই জন্য আমি তোমাকে বকা দিচ্ছি, বা তুমি একটা অপরাধ করো সেই জন্য না, অ্যাজ এ পার্সন আমি তোমাকে বকা দিচ্ছি না। আমি তোমাকে বকা দিচ্ছি শুধুমাত্র এই জন্য বিকজ তুমি ওই মিস্টেকটা করেছো। আর তোমাকে কখনো তোমাদের একজন আরেকজনকে ফলো করতে হবে না। তুমি আহমেদ, তুমি ইব্রাহিম, সো দুজনের ক্যারেক্টারের মধ্যে থাকো, দুজনকে যেভাবে যতটুকু বেস্ট দেওয়া যায় দিবা। তোমার ও করছে বলে তোমাকে ওই রকমই করতে হবে না, তুমি তোমার বেস্ট দিয়ে যাও, ও ওর বেস্ট দিয়ে যাবে। সো আই থিঙ্ক আমার বলার কাজটা আমি বলে যাচ্ছি। সো এভাবে বাচ্চাদেরকে বোঝাইতে হবে, বকা দিতে হবে, যখন যেটা করতে হবে অবশ্যই বোঝাইতে হবে যে হ্যাঁ এটা রাইট, এটা রং। অ্যান্ড দেন ইমিডিয়েটলি আবার এটাও যখন দেখবেন যে খুব ছোট্ট মন, তো আপনাকে এটা বুঝাইতে হবে যে আপনি কতটা ভালোবাসেন ওকে, এবং ভালোবাসেন বলেই যে ওকে এগুলো সুন্দর করে মানে আপনি ওদের চান যে ওরা ভালো হোক, ভালো মানুষ হোক, জীবনে সফল হোক, এবং জীবনের সকল খারাপ থেকে যেন ওরা রক্ষা পায়, সেই জন্যই আপনি ওদেরকে এগুলো বলছেন। এগুলো যখন ওরা বুঝতে পারবে তখন কখনোই ইনশাআল্লাহ আমাদের সাথে বা আপনাদের সাথে আমাদের সন্তানরা খারাপ ব্যবহার করবে না, আশা করি ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন। আজকে এগুলো নিয়ে একটু কথা বললাম। ডেফিনেটলি বাচ্চাদের দিকে অনেক খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে, তো ডেফিনেটলি বিকজ ওদের গ্রোথ, ওদের মেন্টালি গ্রোথ, ফিজিক্যালি গ্রোথ এগুলো ইম্পর্টেন্ট প্রতিটা স্টেজের সাথে। যখন আপনি একটা ক্লাসে সবাই লম্বা হয়ে যাচ্ছে, আপনার সন্তানটা লম্বা হচ্ছে না, তখন ওকে ওই যে কত কিছুর মধ্যে প্রতিদিন বাইর হয়ে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি কিছু না কিছু ফাইন্ড আউট করে ফেলি। দেখেন আজকে আমি কতগুলো সেম এখানে, হাউ ক্যান আই মিস ইট, কতগুলো সেম দেখেন, এবং কত বড় হয়েছে, অ্যান্ড আমি এগুলো সব মিস আউট করে ফেললাম কীভাবে। আপনাদের সাথে কথা বলার মধ্যে মনে হয় রহমত আছে, আমি জানি না এর মধ্যে আমি কী করবো, বাট মনে হচ্ছে এতগুলো সিম আমি কীভাবে মিস আউট করলাম, অ্যান্ড এত বড় তার মধ্যে আবার। প্রতিদিনই যখনই আমি সপ্তাহে একদিনই বের হই আপনাদের সাথে যখন একটু কথা বলতে নেই, তখনই আমি এই সিমগুলো পাই। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বরকতের ভাগিদার হবেন আমার এই কথার সাথে। আলহামদুলিল্লাহ, লটস অফ কমিটিও আছে। আই এম সো শক, এতগুলো সিম অ্যান্ড দেন এই গাছটার মধ্যে আমি মিস আউট হয়ে গেল কীভাবে। অ্যান্ড ডেফিনেটলি সিম দেখেই বোঝা যাচ্ছে যে আপনার খুব বেশি দিন যে হয়েছে তা না, কিন্তু সেদিনও আপনার সিম খাইলাম, একদম দেশি যে আমার নানু যে রান্না করতো ওইটার একটা টেস্ট আর কি। সিম কি বলবো, আলহামদুলিল্লাহ, লুক এট দিস সেম সাইজ। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, দোয়া রাখবেন, অনেক অনেক দোয়া। এবং সবাইকে আমি চাই যে সবাই যেন একটা সুন্দর একটা ভালো একটা লাইফ পায়, বিকজ আমি আসলে ওই বেনিফিটটা পেয়েছি। তো যখন সুন্দর সৎভাবে এবং পরিপাটিভাবে সব কিছু 100, আমি জানি এটা হার্ডওয়ার্ক, অনেক হার্ডওয়ার্ক, আমি বসে আর সোজার সময় পাই না, বাট তারপরে যখন এন্ড অফ দ্য ডে আপনি বিছানায় যাবেন, আপনার কাছে স্যাটিসফাইড মনে হয় যে ইয়েস ইউ ডিড এভরিথিং ফর হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ আর হেয়ার ফর। আলহামদুলিল্লাহ। সো আমরা আমাদের দায়িত্বটা যখন সম্পূর্ণভাবে পালন করবো, ইটস মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইউ ফিল গুড। অ্যান্ড ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।